আপনারা সকলেই জানেন যে আমাদের ৭ কলেজে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটির যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ খুবই সন্নিকটে। এই মুহূর্তে এসে আসলে আমাদের মানববন্ধন হোক বা কোনো ধরনের গণ আন্দোলন কর্মসূচি পালন করার কথা নয়। আমাদের শেষ গণ আন্দোলনে আমরা বলেছিলাম এরপর আমাদের বিজয় মিছিলটাই আসলে হবে আমাদের চূড়ান্ত মিছিল, কিন্তু আমরা আজকে বাধ্য হয়েছি একটি মানববন্ধন করতে। আমরা আসলে শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনটি। আপনারা সকলেই দেখেছেন গতকাল আমাদের শিক্ষা ক্যাডাররা তারা মানববন্ধন করেছেন ইউজিসির সামনে গিয়ে। আমাদের বিগত এই ১ বছর ধরে বিভিন্ন শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে ১ বছরে কতটুকু পড়িয়েছে আমরা জানি না। এই ১ বছর ধরে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উল্টাপাল্টা জিনিস বুঝিয়ে তারা ব্রেন ওয়াশ করছে বা ডিমোটিভেট করছে। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন সংকোচ বোধ করতো, বিভিন্ন আছে না যে তারা তাদের দুশ্চিন্তায় পড়ে যেত তারা আসলে কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে দিয়েছে, এখন এই ৭টি কলেজের প্রায় ১.৫ লক্ষ শিক্ষার্থী, তাদের তো বলা যায় অভিভাবকই নেই। যদিও অন্তর্বর্তীকালীন প্রশাসক যিনি আছেন তিনি সকল কিছু দেখাশোনা করছেন, কিন্তু অফিসিয়ালি কোনো অভিভাবক এখনও নেই, যেটা আসলে আমাদের অধ্যাদেশ এবং ভিসি নিয়োগের মাধ্যমে আসবে। এই মুহূর্তে এসে শিক্ষা সিন্ডিকেট বা শিক্ষা ক্যাডারদের যে একটা ষড়যন্ত্র, তারা আপ্রাণ চেষ্টা করছে আমাদের এই ৭ কলেজের অধ্যাদেশ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যাতে না হয়, এটা যাতে বাধাগ্রস্ত হয়। আসলে শিক্ষার্থীরা তো ঘুমিয়ে নেই। শিক্ষার্থীরা সকলেই বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত ছিল এবং বর্তমানে সকলেই পড়ার টেবিলে, কিন্তু তারা যখনই এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পথে যে কোনো ধরনের বাধা দেখবে সেটা উপড়ে ফেলার জন্য প্রস্তুত। সুতরাং গতকালকে শিক্ষা ক্যাডারদের যে একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত, তার পরিপ্রেক্ষিতে আজকে ৭ কলেজের সাধারণ শিক্ষার্থীরা পুনরায় মানববন্ধন করলো এবং ভবিষ্যতে এই মানববন্ধনের বার্তাটি আসলে এইটা যে ভবিষ্যতে এই ধরনের যে কোনো ষড়যন্ত্র বা এর থেকে ভয়ঙ্কর ষড়যন্ত্র যদি আসে তারপরও শিক্ষার্থীরা সেটাকে রুখে দিবে। আমাদের বুঝতে বাকি নেই, এতদিন আমরা আসলে আমাদের কাছে ধোঁয়াশার মতো ছিল। আমরা বুঝতে পারতাম শিক্ষা ক্যাডারদের একটা সংকোচে একটা ভীতির জায়গা রয়েছে, যেহেতু কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষা ক্যাডার দ্বারা পরিচালিত হয় না, অনেক প্রতিবন্ধকতাই থাকে। আমরা মানোন্নয়নমূলক শিক্ষা ব্যবস্থা চাচ্ছি, সেখানে আমাদের কাঠামোর ভিতরে শিক্ষা ক্যাডার থাকবে। এই বিষয়টা আসলেই জটিলতা সৃষ্টি করে, কিন্তু পূর্বে তাদের ধারণা পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হওয়ার সময় অসংখ্য শিক্ষক ক্যাডারদের পোস্টকে বাতিল করা হয়েছিল, কিন্তু আমাদের ৭টি কলেজ তো আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো না, বা সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় হচ্ছে না। আমাদের ৭টি কলেজ নিয়ে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেটি অবশ্যই ব্যতিক্রম। স্কুলিং আপনারা সকলেই জেনেছেন স্কুলিং পদ্ধতিতে হচ্ছে। সেই ক্ষেত্রে সরকার চিন্তা করেছে, ইউজিসি কর্তৃপক্ষ চিন্তা করেছে যে এই শিক্ষা ক্যাডারদের রেখে যেভাবে করলে ৭টি কলেজের জন্য সকল শিক্ষার্থী শিক্ষকের জন্য ভালো হবে। মানোন্নয়নমূলক আমাদের উদ্দেশ্য মানোন্নয়নমূলক শিক্ষা ব্যবস্থা কার্যকর করা, সেই লক্ষ্যে যাতে পৌঁছানো যায়, কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আসলে সেদিকেই অগ্রসর হচ্ছে। বারবার নিশ্চিত করেছে ইউজিসি কর্তৃপক্ষ যে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা শিক্ষার্থীদের সহযোগিতা করুন। শিক্ষার্থীদের আপনাদের শিক্ষক হিসেবে উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যে কোনো সংকটময় পরিস্থিতিতে। কিন্তু গত ১ বছর ধরে না, ১৭ সাল থেকেই যে কোনো পরিস্থিতিতে কোনো শিক্ষক, ৭ কলেজের কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীদের আসলে কোনো সমস্যার সমাধানে আসেননি। যদি কোনো সমস্যা জটিলতায় শিক্ষার্থীরা পড়েছে, শিক্ষকদের কাছে শরণাপন্ন হলে শিক্ষকরা বলেছেন যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করবে, এটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। এরপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা একদমই অন্যরকম, যেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো সমাধান আসেনি। তো সেই ১৭ সাল থেকে এই পর্যন্ত শিক্ষকদের কোনো সহযোগিতা ৭ কলেজের শিক্ষার্থীরা পায়নি। আর গত ১ বছর ধরে তো ভয়ঙ্কর রকম ষড়যন্ত্রের শিকার ৭ কলেজের শিক্ষার্থীরা। তো আসলে কি বলবো, যে একজন শিক্ষকের নীতিগত জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে তার যেটা করণীয়, অবশ্যই শিক্ষার্থী বান্ধব হওয়া উচিত।
কিন্তু আমরা এই 7 কলেজের শিক্ষকদের ভিতর এমন কোনো গুণাবলী আমরা বৈশিষ্ট্য দেখি না যে তারা শিক্ষার্থী বান্ধব। শিক্ষার্থীদের সমস্যার জন্য রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়। আমি বিশ্বাস করি বা আমরা সকলে বিশ্বাস করি, শিক্ষকরা যদি সর্বোপরি শিক্ষার্থীদের সকল সমস্যা জটিলতা নিরসনে এগিয়ে আসতো, তাহলে আজকে শিক্ষার্থীদের এই পরিস্থিতি তৈরি হতো না, বা এই যে মাঠকে রাজপথকে বেছে নিতে হতো, এই সিচুয়েশনটাই তৈরি হতো না। শিক্ষক শিক্ষার্থী একসাথে সকল সমস্যার সমাধান করতে পারতো। ঠিক আছে।